গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী অ্যাপ্রোভার হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আজ আদেশ দেন বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকের অভিযোগ গঠনের আদেশের মধ্য দিয়ে ২৪-এর মানবতাবিরোধী অপরাধে এই প্রথম শেখ হাসিনা সহ এই মামলার অপর আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। অভিযোগ গঠনের শুনানির সময় ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির থাকা আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগ স্বীকার করে ঘটনা সত্য উদ্ঘাটনের রাজসাক্ষী হতে ইচ্ছা প্রকাশ করেন। পরে তার আইনজীবী এই বিষয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। পাশাপাশি মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৩ আগস্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য ৪ আগস্ট দিন ধার্য করা হয়। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে অন্য ২ সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন আমির হোসেন, আর আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। গত ১৬ জুন ট্রাইব্যুনাল ১ পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আদালতে হাজির হতে বাংলা ও ইংরেজি দুটি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। আসামিদের ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলে পরদিন ওই বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু তারা ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে নিযুক্ত আইনজীবীর মাধ্যমেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। এরপর প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন। অন্যদিকে হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। উভয় পক্ষে শুনানির পর অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ১০ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ১। গত ১ জুন এই মামলার ফরমাল চার্জ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনে। সেদিন মামলার বিচারিক কার্যক্রম বিটিভিতে সরাসরি প্রচার করা হয়। গত বছরে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। এরপর পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি দায়ের করা হয়। এই মামলার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও ২টি মামলা রয়েছে। এর মধ্যে তার শাসনামলে ১৫.৫ বছরে গুম খুনের ঘটনায় একটি মামলা, আর একটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামী সমাবেশে হত্যাকাণ্ড সংক্রান্ত। গত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। এই জাজ্জলমান অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে ২টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।